أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, কথা ছিল যে আজকে আমরা রুকিয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার এটা নিয়ে আম, একটু বলতে পারেন যে ফ্রাস্ট্রেশন আছে, যে আমি দেখি যে অনেক রিলিজিয়াস মানুষ, অনেক প্র্যাকটিসিং মানুষদেরও এই কনসেপ্টটার ব্যাপারে একটা মানে মানে ফান্ডামেন্টাল মেকানিজমটা মানুষ বোঝে না। ঠিক আছে, মেকানিজমটা বোঝে না দেখে আমরা একটা মানে আমরা একটা ভয়ঙ্কর উপকারী বিষয়ের উপকার থেকে বঞ্চিত হচ্ছি। এবং আমরা উই কিপ কমপ্লেনিং, মানে জিনিসটা হচ্ছে যে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান যে জিনিসটার ভিতরে নিহিত আছে, লুকায়িত আছে, সেই জিনিসটাকে আমরা হেলায় অবহেলা করছি। তো সেই জন্য আমার আজকে আমার আজকে সেশনের উদ্দেশ্যটা থাকবে হচ্ছে যে আমরা মেকানিজমটা বুঝবো, আমরা মূল পয়েন্টটা, তাৎপর্যটা বুঝবো। সো প্রথমেই প্রশ্ন হচ্ছে যে রুকিয়া কি জিনিস? হ্যাঁ, এটা কি খায় নাকি মাথায় দেয়? আচ্ছা, সো রুকিয়া হচ্ছে, আমরা যদি বলি যে রুকিয়া হচ্ছে, এক কথায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে রুকিয়া হচ্ছে কোরআনের আল আয়াত বা আল্লাহর বাণীর মাধ্যমে শিফা। সেটা মানে বা যে কোনো সমস্যার সমাধান। ঠিক আছে, সেটা নট নেসেসারিলি অসুখ বিসুখ হতে হবে, এটা লাইফের যে কোনো প্রবলেমের জন্য হতে পারে। যে ধরেন কারো প্রবলেম হচ্ছে যে কনসিস্টেন্সির প্রবলেম, ঠিক আছে, আহ অথবা যে কোনো বিহেভিয়ারাল ইস্যু। হ্যাঁ, আহ সেগুলোর জন্য আমরা স্পেসিফিক রুকিয়া করতে পারি বা করা যায়। এখন আহ মানে জিনিসটা কি, যে কেন রুকিয়া করব আমরা বা কেন কাজ হবে? ঠিক আছে, তো আমাদেরকে বুঝতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানে সমস্ত, মানে উনি হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক আছে, মানে উনি এই বিশ্বজাহানের উনি রাব, সমস্ত কিছু তার সৃষ্টি। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদের, যারা এখানে যদি কেউ থেকে থাকেন যে একটু সিরিয়াস পাঠক বা সিরিয়াস পড়াশোনা করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আমি একটা রিসোর্সের কথা আপনাদেরকে বলতে পারি। সেটা হচ্ছে যে এটা ইংলিশে, এটার বাংলায় মাল্টিপল ট্রান্সলেশন আছে। তাওহিদ পাবলিকেশনের একটা ট্রান্সলেশন আছে, একটা বই, সেটার নামটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস। ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস, সেটা ইংলিশে অনুবাদটা করেছেন ডক্টর জামাল যারা বোঝো। আপনারা এটা অনলাইনে, এই বইটা অ্যাভেলেবল। তো সেই বইটাতে একটা অসাধারণ উপমা ছিল। এই উপমাটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমরা যদি বুঝতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন। যে মনে করেন যে আপনার চারপাশে কোনো মানে আহ ভয়ঙ্কর কোনো প্রাণী, ঠিক আছে, যে ধরেন কুকুর হতে পারে অথবা নেকড়ে, হ্যাঁ, আপনাকে চারদিক থেকে ঘিরে ধরতেছে। ঠিক আছে, ধরেন আপনি একবার, এখন আপনি ওই গোলক ধাঁধা থেকে আপনি বের হতে চাচ্ছেন। এখন একদিকে, মানে ধরেন একবার আপনি একটা নেকড়েকে সামলায় একটু বের হওয়ার চেষ্টা করলেন, তখন আরেক দিক থেকে আরেকটা নেকড়ে আসলো, আরেক দিক থেকে আবার, মানে আরে তখন আপনি তাকে একটু ম্যানেজ করে আরেক দিক থেকে একটু গেলেন বা চেষ্টা করলেন অন্য আরেকটা রাস্তা। মানে আপনি নানান ধরনের প্রচেষ্টা করতেছেন, ঠিক আছে, কিন্তু এক একটাকে ম্যানেজ করে হয়তো বা আরেক দিক দিয়ে যেতে চাচ্ছেন, তখন ওইদিকে আরেকটা নেকড়ে চলে আসলো। এরকম আমাদের অনেকেরই লাইফটা এরকম একটা অবস্থায় আছে, যে যখন আমরা এরকম মানে বিভিন্ন দিক থেকে মনে হচ্ছে যেন আমাদের দিকে তীর ছোড়া হচ্ছে। ঠিক আছে, সেটা প্রবলেম, সমস্যা, মানে সমস্যাগুলো একটা না যে আমরা সেটার দিকে কনসেন্ট্রেট করব, এই সমস্যা থেকে আরেক সমস্যা বেরোচ্ছে, সেই সমস্যা থেকে আরেক সমস্যা বেরোচ্ছে। আমরা অনেকেই এরকম লাইফে একদম পারপ্লেক্সড বলেন, অথবা একদম মানে একদম একটা যাচ্ছে তাই অবস্থায় আছি। তো তখন ওই বইটাতে একটা অসাধারণ উপমা ছিল, সেটা হচ্ছে যে এই সবগুলো নেকড়ে, অথবা অলমোস্ট
অনেকগুলো নেকড়েকে এখান থেকে সরানোর উপায়, খুব এফেক্টিভ উপায়টা কি? তো মানে কেউই আসলে বলতে পারে নাই যে এফেক্টিভ উপায়টা কি। তো তারপরে তখন ওই বইটাতে আছে যে সবচেয়ে এফেক্টিভ উপায় হচ্ছে দ্যাট we often miss, যে এই নেকড়েগুলার যে মালিক, তাকে বলা যে নেকড়েগুলা সরায় নাও। ঠিক আছে? সো তখন হয়তোবা মানে মোটামুটি আমার বের হওয়ার, ওই জায়গাটা থেকে বের হওয়ার বা আমার বাঁচার মোটামুটি একটা রাস্তা আমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সো রুকিয়া হচ্ছে মানে রুকিয়ার জন্য আমি এর চাইতে অসাধারণ উপমা আর পাই নাই। রুকিয়া হচ্ছে লাইক দ্যাট, যে আমরা চারপাশে মানে আমরা মনে হয় যে একদম মানে বেড়াসারা অবস্থার মধ্যে আছি। ঠিক আছে? তখন আমরা এই আমাদের সমস্যাগুলো যারা ক্রিয়েট করতেছে, যাদের জন্য হচ্ছে বা যারা এখানে ক্যাটালিস্ট হিসেবে করতেছে, তাদের সবার মালিককে আমি বলতেছি যে আমার কাছ থেকে এগুলা সরায় নাও। আই রিপিট, আমরা এই সমস্ত সমস্যাগুলোর রিজন যে এবং সেটা তার মালিককে আমরা বলতেছি। এবং কিভাবে বলতেছি? ওই মালিকের আয়াতের মাধ্যমে, ওই মালিকের ভার্সের মাধ্যমে। ঠিক আছে? আহ এটা মানে এটা হচ্ছে আমার কাছে মানে আমরা যদি এই ভিজুয়ালাইজেশনটা করতে পারি তাহলে সেটা হচ্ছে রুকিয়ার একটা এসেন্স। ঠিক আছে? এরপরে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি যখন মানুষকে রুকিয়া করার কথা বলি তখন মানুষ বলে, মানুষ আমাকে যে একটা কথা বলে যে রুকিয়া করো, এটা যদি জিজ্ঞেস করি কাউকে, তখন তারা বলবে যে হ্যাঁ আপু করা হয়, ওইভাবে প্রত্যেকদিন করা হয় না। মানে আমি যে কি রুকিয়া করো? ঠিক আছে? তো তখন ধরেন তার মানে ধরেন সমস্যাগুলো একটু এক্সট্রিম লেভেলের সমস্যা, ধরেন কারো বাচ্চার অটিজমের সমস্যা, অথবা মানে কোন একটা অসুখ বিসুখ। ঠিক আছে? তো তখন মানে বা কেন একটা মানে মানে সামথিং সিরিয়াস, তখন আমি শুনি যে রুকিয়াটা কি? রুকিয়াটা হচ্ছে সকাল ফজরের পরে ৩ কুলটা পড়া হয়তো বা মিস হয়, মাগরিবের পরে পড়ি, রাতে শোয়ার সময় পড়ি, ফজরের পরে মিস হয়ে যায় বাট পড়ার চেষ্টা করি। তখন এই ধরনের রিয়াকশন যখন আমি শুনি, এই ধরনের রেসপন্স যখন আমি শুনি, তখন আমার কাছে যে জিনিসটা খুব অবাক লাগে সেটা হচ্ছে যে এগুলা তো এগুলা তো কোনো প্রবলেমের রুকিয়া না, এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল, প্রতিটা মানুষের করা উচিত। ফান্ডামেন্টাল, প্রতিটা মানুষের করা উচিত। আমাদের যখন কোনো মানে এটাকে যদি আমরা ওষুধ হিসেবে চিন্তা করি তাহলে এইটা হচ্ছে ওষুধের মানে নরমাল ডোজ। যখন আমাদের কারো স্পেসিফিক প্রবলেম থাকবে, লম্বা মানে বা অন্য কোনো প্রবলেম থাকবে, তখন তো এই নরমাল ডোজের ওষুধে কাজ হবে না। আম, আমাদেরকে তো তখন মানে মানে তখন আমাদেরকে আরো ইনক্রিজ করতে হবে বা আরো বাড়াতে হবে। ঠিক আছে? আপুরা, আপনারা কি এতটুকু কথা বুঝতে পারতেছেন? আমাকে একটু টাইপ করে জানাবেন কাইন্ডলি। আমি এতক্ষণ ধরে যেটুকু বলতেছি সেটুকু কি বোঝা যাচ্ছে বাকিরা? আচ্ছা, সো এখন এই যে আমি বললাম যে নর্মাল সারকামস্ট্যান্স আর স্পেসিফিক সারকামস্ট্যান্স, সেটা আমি একটু এক্সপ্লেইন করি যে ব্যাপারটা কি। আরেকটা প্রশ্ন শুনি যে আমার একজন রাকি দরকার, আমার একজন রাকি দরকার। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোনো সমস্যা আছে কিনা, জিনের কোনো প্রবলেম আছে কিনা, এভিল আইয়ের কোনো প্রবলেম আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস আপুরা, আমাদেরকে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে যে জিন আছে কিনা, মানে এটা আবার কেমন কোশ্চেন? আমরা তো জিনদের সাথে সহাবস্থান করি, এই দুনিয়াতে তো মানুষরাও আছে,
জিনরাও আছে। এই ফান্ডামেন্টাল জিনিসটা অনেকেই বুঝতে পারে না। যেটা প্রবলেম, মানে আমাদের রাকির কাছে যেতে হতে পারে যেটা আইডেন্টিফাই করার জন্য, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা, অথবা জিনের আসর আছে কিনা, যেটাকে আমরা বলতে পারি যে জিনের পজেশন। ব্ল্যাক ম্যাজিক অথবা জিনের পজেশনের জন্য আমাদের ডায়াগনোসিস দরকার হতে পারে। না, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি একটু একটু শুরুতে যাই, তাহলে হচ্ছে যে ইবলিশ যে যে হচ্ছে আদম আলাইসাল্লামকে সিজদা করতে আহ মানে হেড, যে সে তো একটা জিন, এই কথাটা কোরআনে আছে। সে আর তার অনেক সাঙ্গপাঙ্গ আছে, যাদেরকে আমরা বলতে পারি ছোট শয়তান। তো আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে জিনরা আমাদের সাথে দুনিয়াতে কো এক্সিস্ট করে অবস্থানগতভাবে, কিন্তু কিন্তু জিনদের মধ্যেও দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, আর একটা হচ্ছে নন মুসলিম। সো এটা কথা আমরা সূরা জিনে জানতে পারি। আপনারা যদি আগ্রহী হন তাহলে আপনারা সূরা জিন তাফসীর সহ পড়তে পারেন। তখন আপনারা দেখবেন যে সূরা জিনে স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে জিনদের মধ্যে একটা গ্রুপ আছে যারা মুসলিম, আর একটা গ্রুপ হচ্ছে যারা মুসলিম না। সো যারা, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের জন্য, মানুষের জন্য জিনদের সাথে কন্ট্যাক্ট করা, জিনের জগতের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে কুফর। ইটস আ ব্ল্যাটেন্ট কুফর, ব্ল্যাটেন্ট কুফর। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা কুফর। এটা সূরা বাকারার 102 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে এটা কুফর, এবং হাদিসেও আছে এটা। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে জিনদের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে কুফর। সো এই জন্য আমরা আমাদের গ্রামে বা অনেক সময় কুসংস্কার আছে, বা আমরা অনেকের আমরা আমাদের আপব্রিঙ্গিং এর কারণে অনেকে আমরা শুনেছি অমুক অমুক হুজুর, তার কাছে তার পোষা জিন আছে, তার কাছে যে জিনটা আসে সেটা ভালো জিন। আমি জানি না আপনারা এগুলো শুনছেন কিনা, বাট আমি এগুলো শুনছি। কখনো কোনো মানুষ যদি বলে যে জিনদের উপরে তার কন্ট্রোল আছে, এটা এটা কখনো সম্ভব না কোনো মানুষকে, এক্সেপ্ট সুলাইমান আলাইসাল্লাম। আপনারা যারা শিকড়ের সন্ধানে বইটা পড়েছেন, যদি না পড়ে থাকেন আমি রিকোয়েস্ট করব শিকড়ের সন্ধানে বইটার সুলাইমান আলাইসাল্লাম ও জিন জগৎ চ্যাপ্টারটা আবার একটু পড়ে দেখবেন। সেখানে আমি এগুলো বিস্তারিত বর্ণনা করেছি যে সুলাইমান আলাইসাল্লাম ছাড়া আর কোনো মানুষকে কখনো জিন জগতের উপরে প্রাধান্য দেয়া হয় নাই। ইভেন আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়েও হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওনাকেও জিন জগতের প্রতি আধিপত্য দেওয়া হয় নাই, ডিউ টু আ দুআ অফ সুলাইমান আলাইহিস সালাম। আচ্ছা, সো মূল কথা হচ্ছে যে জিন জগতের সাথে মানুষের কন্ট্যাক্ট করা কুফর। সেরকম যেই জিনেরা মানুষের সাথে কন্ট্যাক্ট করে তারাও ভালো জিন না। জিনদের শরিয়াতেও মানুষের সাথে কন্ট্যাক্ট করা কুফর। সো এটা কখনোই সম্ভব না যে কোনো ভালো জিন মানুষের সাথে কন্ট্যাক্ট করছে। সো তাহলে যেটা যেটা হয় যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা খারাপ কাজ কেন করি। আমরা খারাপ কাজ করি সেটার পেছনে দুটো ব্রড কারণ থাকে। একটা হচ্ছে যে এই ছোট জিন যারা আছে, জিনদের সাঙ্গ, ইবলিশ জিনের যে সাঙ্গ পাঙ্গ, তারা হচ্ছে আমাদেরকে ইনস্টিগেট করে। ঠিক আছে, ইনস্টিগেট করে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের নাফসের একটা পার্ট আছে যেটা আমাদেরকে কুমন্ত্রণা দেয়। ঠিক আছে, নাফসের একটা পার্ট আছে। এই দুটা হচ্ছে আমাদের খারাপ কাজ করার পেছনে কারণ। তো তাহলে রুকিয়ার সাথে এটার রিলেশনটা কি? রুকিয়ার সাথে রিলেশনটা হচ্ছে যে আমাদেরকে মেক শিওর করতে হবে আমাদের ডেইলি লাইফে আমাদের চারপাশে খারাপ জিনদের নুরিশমেন্ট হচ্ছে না, আমাদের চারপাশে খারাপ জিনের উপস্থিতি কম। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এই কারণে আমি এখন কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু একজন স্বাভাবিক মানুষের জন্য। আমি কোনো প্রবলেমওয়ালা ব্ল্যাক ম্যাজিক এগুলা কোনো কিছুর জন্য, এভিল আই, জিন পজিশন,
এসব কোনো প্রবলেমওয়ালা মানুষের কথা বলছি না, আমি নর্মাল মানুষের কথা বলছি। স্বাভাবিক সুস্থ মানুষের কোন লেভেলের প্রোটেকশন দরকার, ঠিক আছে? সো মেকানিজমটা হচ্ছে যে, যেমন আপনারা যদি হাদিসগুলো দেখেন, যে আমরা ঘরে ঢোকার সময় সালাম দিব এবং দোয়া পড়ে ঢুকবো, কি হবে? তাহলে ওই দুষ্ট জিনরা আমার ঘরে ঢুকতে পারবে না। আমার বাসায় যদি সে আমার ঘরে ঢোকে, তাহলে তো সে কি করবে? সে তো বসে থাকবে না, সে চাবে হচ্ছে আমাকে দিয়ে আকাম কুকাম করানোর। আচ্ছা, এটা তাহলে একটা গেটওয়ে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে। কেন? কারণ হচ্ছে যে তা না হলে খাবারের বরকতটা চলে যাচ্ছে, এবং সেখান থেকে খাবারের আমার মানে মানে পুষ্টি, যেটা সেই পুষ্টিটা আমার ভালো জিনের হচ্ছে না, আমার হচ্ছে খারাপ জিনের হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে খাবার ঢেকে রাখার কথা বলা হচ্ছে। তারপরে বাচ্চাদেরকে সন্ধ্যার মাগরিবের আগে আগে হচ্ছে ঠিক যে সময়টাতে শিফট চেঞ্জ হয় জিনদের বা ফেরেশতাদেরও, সেই সময়টাতে বাইরে রাখতে নিষেধ করা হচ্ছে, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেলে তারপর তোমরা তাদেরকে আবার বাইরে দিতে পারো। তারপরে সন্ধ্যার সময়ে আহ বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করতে বলা হচ্ছে। এই যে এটিকেট গুলো, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ার কথা বলা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কেন? কারণ আমাদের জন্য যেটা সুগন্ধ, ওদের জন্য সেটা দুর্গন্ধ। আমাদের জন্য যেটা দুর্গন্ধ, ওদের জন্য সেটা সুগন্ধ। সো বাথরুম ইজ দেয়ার ফেভারিট প্লেস, ঠিক আছে? এবং বাথরুমে একটা স্পেশাল কাইন্ড অফ জিন থাকে, খুবসি ওয়াল খাবাইস। তো বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে বলা হচ্ছে। বাথরুমে আননেসেসারি টাইম স্পেন্ড করতে না করা হচ্ছে, ঠিক আছে? যে আম, উম, আহ, হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো আমাদেরকে ডেইলি লাইফে মেনটেন করতে বলা হচ্ছে। তারপরে সকাল বেলায় যে তিন কুল পড়ার কথা, নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ার কথা, বুঝে বুঝে সকাল সন্ধ্যার যে বেসিক জিকির গুলো, এইগুলো আমাদের ডেইলি লাইফে প্রতিদিন করা উচিত, প্রতিদিন করা উচিত। এটা আমি বলছি আপুরা, কোনো সমস্যা না থাকলে এমনি একটা মুসলিমের করা উচিত, যেন তাকে দিয়ে তার বাসায় খারাপ জিন যারা যারা সারাক্ষণ আমাদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে, আমাদেরকে মিসগাইড করতে চাচ্ছে, তাদের থেকে বাঁচার জন্য। হ্যাঁ, এই জিনিসটাই আমরা অনেক সময় বুঝি না। আপুরা, এই অংশটুকু কি পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যে রুকিয়া বলতে যখন আমরা কথা বলছি, তখন আমাদের এটা বোঝা দরকার যে আমাদের সাথে জিনরা কোএক্সিস্ট করে, আমাদেরকে আমাদের বাসায় দুষ্ট জিনেরা থাকে, এবং আমরা হচ্ছে মানে আমাদেরকে কোনো সমস্যা ছাড়াই ডেইলি লাইফে আমাদেরকে এই প্রোটেকশন গুলা মেনটেন করা উচিত। এই পয়েন্টটা কি বোঝা গেছে আপুরা? আমাকে একটু জানাবেন কাইন্ডলি। নতুন কিছু কি শিখছেন? মানে আমার কাছে মনে হয় যে এই পয়েন্টটা অধিকাংশ মানুষ মিস করে, যে কোনো ব্ল্যাক ম্যাজিক বা এভিল আই, পজেশন, এগুলোর কোনো প্রবলেম না থাকলেও আমাদের ডেইলি লাইফে এগুলো মেনটেন করে চলা উচিত। একটু জানাবেন কাইন্ডলি। আপু আপু সেটা 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 সেটার পরে, ঠিক আছে? উম্মে নূহ আপু যে প্রশ্ন করছেন সেটা পরে।
আমার এটা নিয়ে একটু ধারাবাহিকভাবে কথা বলার প্ল্যান আছে, কিন্তু আমি বেসিক যেটা বলছি সেটা কি বোঝা যাচ্ছে কিনা? আমি আপনাদের রেসপন্সের জন্য অপেক্ষা করছি আপুরা। আমি কারো কোনো রেসপন্স দেখছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে একটু করতে হবে, আমাকে একটু সময় দিতে হবে আপুরা। আমি খুবই লজ্জিত, কিন্তু আমি আমার ছোট মেয়েকে নিয়ে আসলে একটু একটু আমি একটু পজ নিচ্ছি। আমি আসছি আবার। হুম, আচ্ছা। এখন এখন অনেকে আমাকে যেটা বলেন সেটা হচ্ছে যে আপু মনে থাকে না, ঠিক আছে, মনে থাকে না, এই জিনিসগুলো মেনটেন করা হয় না, অথবা আপনি অন্য কারোর জন্য ভাবছেন, যার মনে হচ্ছে আপনার যার করা দরকার কিন্তু সে করছে না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মেয়েদের এখানে এটা প্রচুর হয় যে হাজবেন্ডরা এগুলো বিশ্বাস করে না, হাজবেন্ডরা এগুলো মেনটেন করে না, হাজবেন্ডরা এগুলো নিয়ে হাসাহাসি করে, ঠিক আছে। আম, অথচ হয়তোবা আমরা দেখি যে হাজবেন্ডেরই বেশি দরকার। হ্যাঁ, এটা আমি প্রচুর শুনি। এটা নট নেসেসারিলি হাজবেন্ড হতে হবে, এটা যে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, হ্যাঁ, মা বাবাও হতে পারে, কাজিনস, এনিওয়ান, ফ্রেন্ডস। আচ্ছা, আমরা যেহেতু আমরা 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 চাইলেও একা থাকতে পারি না, আমরা তো একা বাস করি না, আমরা তো তো এখন তাদের সাথে যদি আহ, তারা যদি সালাম দিয়ে, ধরেন আমি সালাম দিয়ে ঘরে ঢুকলাম, কিন্তু হাজবেন্ড একটু পরে ঢুকলো, বা মা বাবা আরেকটু পরে ঢুকলো, সে সালাম দিয়ে ঢুকলো না, তখন তার সাথে জিনটা তো ঠিকই, তার সাথে তো একটা দুষ্ট জিন ঠিকই ঢুকে গেল, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা, আবার ধরেন কেউ নামাজ পড়ে না, ঠিক আছে, এখন যে নামাজ পড়ে না আমাদেরকে বুঝতে হবে, যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা কোনো কিছু মেনটেন করতেছে না, সো তার সাথে তো মানে শয়তান জিন থাকবেই। সো বাসায় তখন বাসার এনভায়রনমেন্টটা কেমন হচ্ছে, বাসার এনভায়রনমেন্টটা কেমন হচ্ছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের লাইফের অনেক প্রবলেমের সোর্স কিন্তু এই আমাদের আমাদের বাসাটা ইজ নট পিউরিফাইড। বাসাটা ইজ নট পিউরিফাইড। হয়তোবা দেখা যাচ্ছে আমরা টক ব্যাক করতেছি, হয়তোবা দেখা যাচ্ছে আমরা ফোনে অনেক বেশি স্ক্রল করতেছি, হয়তোবা দেখা যাচ্ছে যে আমরা যখন অনলাইনে মাথা ঠিক রাখতে পারতেছি না, ঠিক আছে, এমন একটা কমেন্ট করছি বা কাউকে এমন একটা কথা বলছি যে কথাটা আই ডোন্ট মিন ইট। হ্যাঁ, আহ, এবং সেখান থেকে অনেক 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 ফিতনা সূচনা হলো। হ্যাঁ, তো মনে হবে যেন সামথিং ইজ রং, এরকম। সো মানে আমি কিন্তু ডেইলি লাইফের প্রবলেম গুলোর কথা বলছি। যে আপু বলছেন যে কালো জাদুতে আক্রান্ত তার ফ্যামিলি আত্মীয়র মধ্যে, দ্যাটস ডিফারেন্ট। আমি আমাদের ডেইলি লাইফের রেগুলার ইস্যুজ এর কথা বলছি। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে
তখন আমি একটা জিনিস যেটা আমি বলি, যেটা আমরা অনেকেই করি না, যে কথাটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে সিস্টেমে বডি বডি সিস্টেমে কোরআন ঢুকাতে হবে, বডি সিস্টেমে কোরআন ঢুকাতে হবে। ঠিক আছে, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে আমাদের, যেটা আমি বললাম, যে আমাদের নাফসের একটা ভালো পার্ট আছে, একটা খারাপ পার্ট আছে। এখন নাফসের মানে দেখা যায় যে অধিকাংশ সময় নাফসের যে ভালো পার্ট বা নাফসের যে মানে সেটা আপনার পাচ্ছে না, সেটা খাবার পাচ্ছে না, সেটা অনেক ম্যাল নিউট্রিশন। ঠিক আছে, তা আমাদের নাফসের খারাপ পার্ট যেটা, সেটা পাচ্ছে, সেটা হচ্ছে আপনার, সেটা রেগুলার তার পুষ্টি হচ্ছে। হ্যাঁ, সো যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নাফসের যে ভালো পার্টটা, তাকে খেতে দিতে হবে, তার যত্ন করতে হবে, এবং সেটা একমাত্র তার জন্য, তার একমাত্র খাবার হচ্ছে কোরআন, কোরআন অর সুন্নাহ, অর মানে মানে সামথিং দ্যাট হ্যাজ কাম ফ্রম অ্যাবাভ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমি যেটা বলি যে সিস্টেমে কোরআন ঢুকাতে হবে, সেটা কি? সেটা হচ্ছে রুকিয়া ওয়াটার খাওয়া, রুকিয়া ওয়াটার খাওয়া। তো ধরেন কোন একজন মানুষ নামাজ নিয়ে স্ট্রাগল করছে, ঠিক আছে, নামাজ নিয়ে স্ট্রাগল করছে, সো তখন আমি যেটা বলি যে যেমন আমার একবার পরিচিত একজনের এরকম হলো যে ডিপ্রেশনের চোটে সে হচ্ছে ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, আমার এক পরিচিত। ঠিক আছে, তো তার আরেকজন ফ্যামিলি মেম্বারের সাথে আমার কথা হচ্ছে, আমি তখন তার ফ্যামিলি, সে বলতেছে যে আপু আমি এখন কি করব, সে তো হঠাৎ করে নামাজ ছেড়ে দিল। তখন আমি বললাম এখন তুমি তার বডি সিস্টেমে কোরআন ঢুকাও, বডি সিস্টেমে কোরআন ঢুকাও, রুকিয়া ওয়াটার খাওয়াও। এখন এই ক্ষেত্রে রুকিয়া ওয়াটারটা হচ্ছে একদম বেসিক, আপনি 3 কুল পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, পরে আপনি সেটা মানে ডোন্ট আস্ক মি যে কয়বার করবেন, কি করবেন, ডোন্ট আস্ক মি দিস টেকনিক্যালিটিস। এত টেকনিক্যালিটিসে আপনি হবেন না, টেকনিক্যালিটিসে আপনি মানে মাথা ঘামাবেন না। ঠিক আছে, তার বডি সিস্টেমে কোরআন যেতে হবে, বডি সিস্টেমে কোরআন যেতে হবে, মানে হচ্ছে যে রুকিয়া ওয়াটার দিবেন, তখন তার যে নাফসের যে ভালো পার্টটা আছে সেটা তখন খাবার পাবে, এবং বাসার মধ্যে রুকিয়া ওয়াটার স্প্রে করা। হ্যাঁ, মানে এই জন্য আমি, যেমন গতকালকে আমি একজনকে বলছি যে আজকের পর থেকে, ঠিক আছে, মানে ফরএভার আর কখনো মানে মানে চিন্তা করবা যে রুকিয়া ওয়াটার ছাড়া অন্য কোনো পানি খাবাই না। ঠিক আছে, মানে মানে এবং তারপর রুকিয়া ওয়াটার স্প্রে করা বাসার মধ্যে, এগুলা পরে একটু জমজমে পানি যদি থাকে তাহলে তো খুব ভালো, তা না হলে এমনি একটু হালকা একটু ছিটা দিয়ে, মানে জিনিসটা হচ্ছে যে ওই যেটা বললাম, নেকড়ের যে উদাহরণটা শুরুতে দিলাম, হুম, নেকড়ের যে উদাহরণটা শুরুতে দিলাম, যে এগুলার মালিক যে এগুলার মালিক যে সে হচ্ছে এগুলার মালিক যে সে হচ্ছে তার আয়াত পড়লে, তার আয়াতের সাথে সংস্পর্শ হলে এরা পালিয়ে যায়, এরা ভয় পায়, এরা আর ওখানে কমফোর্টেবল ফিল করে না। আমরা সবাই হয়তো এই হাদিসটা জানি যে আজান যখন হয় তখন শয়তান ওখান থেকে পালিয়ে যায়, তারপরে আজান শেষ হলে আবার আসে। ঠিক আছে, তো এই একটা সিম্পল হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে দা কন্টিনিউয়াস নেচার অফ দ্য স্ট্রাগল। রুকিয়ার ব্যাপারে সবচেয়ে, মানে যেমন আমাকে গতকালকে একজন বলতেছে যে আমার চাই টাইনাললের মতন ডিরেক্ট অ্যাকশন। আমরা যেটা এক্সপেক্ট করি হচ্ছে যে আমরা মানে আজকে পড়বো রুকিয়া ওয়াটার, আজকে খাবো, কালকে থেকে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। এটা কিন্তু দেখেন যে এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। কেন? কারণ এইটা আমরা দুনিয়ার আর কোনো মেথডের ক্ষেত্রে চিন্তা করি না। আমরা কোনো
মানে ওষুধের ক্ষেত্রে থেরাপি বলেন, ওষুধ বলেন, এনিথিং বলেন, অ্যান্টিবায়োটিক বলেন, অ্যান্টিবায়োটিকও তো কমপক্ষে 5 দিন খাইতে হয়, না হলে তো 3 দিন খাইতে হয়। ঠিক আছে? সো আমাদেরকে এই হোল নেচারটা বুঝতে হবে যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি এই লাইফের ডেফিনেশন বলো, আমার কাছে এই লাইফের ডেফিনেশন হচ্ছে যে শয়তানের সাথে একটা কন্টিনিউয়াস স্ট্রাগল টিল দ্য ডেথ, টিল দ্য ডেথ, দ্য কন্টিনিউয়াস স্ট্রাগল। সো আমাদেরকে এই কন্টিনিউ মানে দুনিয়ার জীবনটা এটাই, আমরা পিছলা খেয়ে যাব। এবং আপনারা হয়তো এই হাদিসটা জানেন যে শয়তানের হচ্ছে আপনার কি বলে শয়তান আমাদের ইভেন ব্লাড ভেসেল গুলো দিয়েও চলাচল করতে পারে। হ্যাঁ, সো তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। সো আমাদের যদি এমন প্রবলেম হয় যে এমন কথা বলি যেটা উম মানে যেটার ফলে অনেক অশান্তি হচ্ছে, কথার উত্তর দিয়ে ফেলতেছি যে উত্তরটা আমি দিতে চাই না, আর রাগ দেখিয়ে ফেলতেছি অনেক বেশি, আজ এই রাগটা আমি করতে চাই না। হ্যাঁ, আমি আমি আমার নিজের জীবনে দেখছি, আমি আমার আশেপাশের মানুষের জীবনে দেখছি যে যখন আমরা ব্যস্ত থাকি জিকির করা নিয়ে, ব্যস্ত থাকি কোরআনের সাথে, তখন আমাদেরকে দিয়ে ফালতু কাজ কম হয়, ফালতু কথা কম হয়, ফালতু চিন্তা কম আসে মাথায়। হুম, এগুলো একটা প্রোটেকশন, দুর্গের মতন প্রোটেকশন হিসেবে কাজ করে। সো আজকে এতটুকুই। আমি ভেবেছিলাম যে আপনারা আমি মাত্র 15 মিনিট কথা বলবো, কিন্তু 30 মিনিটস হয়ে গেছে। আম, আ- আমি আপনারা কি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন আপুরা যে আমাদের সাধারণ মানুষদের যাদের হয়তো বা ব্ল্যাক ম্যাজিক বা পজেশন বা এর প্রবলেম নাই, তাদেরও এই বেসিক রুকিয়া গুলা ডেইলি লাইফের দোয়া পড়া, তিনকুল পড়া, আয়াতুল কুরসি, এগুলো যে ফান্ডামেন্টাল লেভেল, এইটা আমার আজকের সেশনের উদ্দেশ্য ছিল। আমার আরো কয়েকটা সেশন নেওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ। আমি যদি নেক্সটে আবার নেই, তখন আমি বুঝাবো হচ্ছে যে মানে এটা নিয়ে আমি কন্টিনিউ করব, কিন্তু তখন আমি বুঝাবো হচ্ছে স্পেশালাইজড কেসগুলা ইনশাল্লাহ, যে পজিশন, তারপরে সেগুলা কিভাবে হয়, সেগুলোর সলিউশন কি, কিভাবে আমরা বুঝবো যে একজন রাকি শরিয়া সম্মতভাবে করছেন নাকি শরিয়া সম্মতভাবে করছেন না। ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই জিনিসটা বোঝা খুব দরকার যে আমাদের বেসিক এই জিনিসটা দরকার, এবং আমাদের আমাদের ভালো রুহকে, আমাদের নাফসের যে ভালো পার্ট, তাকে আমাদেরকে নরিশমেন্ট দিতে হবে, তাকে আমাদেরকে খাবার দিতে হবে থ্রু দা কোরআন, থ্রু দা ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটুকু কি বোঝা গেছে আপুরা? সো যখন কারো স্পেসিফিক প্রবলেম থাকবে তখন এই নর্মাল ডোজে কাজ হবে না। তো আমি যখন কাউকে বলি যে রুকিয়া করো নাকি, তখন সে যখন আমাকে বলে যে হ্যাঁ আমি 3 কুল আর আয়াতুল কুরসি পড়ি, দ্যাট ইজ নট ফর এনি স্পেশাল ডিজিজ। স্পেশাল ডিজিজের জন্য মানে ওইটা হচ্ছে দা বেসিক, হোয়াট দ্যাট উই অল নিড টু ডু অ্যান্ড উই মাস্ট নিড টু ডু। সেইটার পরে যখন কারো অটিজমের প্রবলেম আছে, কারো রাগের সমস্যা আছে, কারো কথার সমস্যা আছে, স্পেসিফিক প্রবলেম, হাজবেন্ডের সাথে প্রবলেম আছে, ফাইনান্সিয়াল প্রবলেম হচ্ছে, বিয়ে হচ্ছে না, যখন আরো স্পেসিফিক কোনো প্রবলেম হবে, তখন সেটার জন্য আমাদের স্পেসিফিক মেডিসিন লাগবে, স্পেসিফিক ডায়াগনোসিস লাগবে। দ্যাটস আ হাই লেভেল। তখন এই লেভেল দিয়ে হবে না। উই নিড টু ডু দেন আপার লেভেল। এইটা আমি আজকের সেশনে এইটুকু বুঝাতে চেয়েছিলাম। আপুরা একটু জানাবেন কাইন্ডলি। আপু, আম, শিলা আপু, এখন এখন আমি একটু নেক্সট 10 মিনিটস এর মতন 10 মিনিটস এর মতন একটু, বা 5 থেকে 7 মিনিটের মতন একটু কোশ্চেন আনসার নিতে চাই। শিলা আপু, আপনি বলছেন বডি বডি কোরআন, এই পার্টটা আমাদের
নাফসের একটা ভালো পার্ট আছে, একটা খারাপ পার্ট আছে। আমাদের নাফসের ভালো পার্ট আমাদেরকে ভালো কাজে উৎসাহিত দেয়, ভালো কাজের রিমাইন্ডার দেয়। আর নাফসুল লাওয়ামা যেটা যেটা আমাদেরকে কুমন্ত্রণা দেয়। সো আমরা যখন কোরআন পড়ি তখন, বা রুকিয়া ওয়াটার খাই অথবা রুকিয়া ওয়াটার স্প্রে করি, তখন আমাদের নাফসের ভালো পার্টটুকু পুষ্টি পায়, খাবার পায়, শক্তিশালী হয়। তখন সে নাফসের খারাপ অংশের সাথে সে হচ্ছে ফাইট করতে পারে। সো ইটস অল অ্যাবাউট আ স্ট্রাগল বিটুইন গুড অ্যান্ড এভিল। সেই সেম জিনিস আমাদের আমরা যেখানে থাকি সেটার জন্য ইম্পর্টেন্ট। যেমন মনে করেন যে আপনি বাসার মধ্যে আপনার মিউজিক চলে, আপনার বাসার মধ্যে ছবি দিয়ে আপনি ভরায় রাখছেন, আপনার বাসার মধ্যে, যেটা হয়তো বাংলাদেশে প্রযোজ্য না, বাসার মধ্যে কুকুর আছে, এগুলো হলে আপনার বাসায় কিন্তু ফেরেশতা আসবে না। আপনার বাসা অনেক ময়লা নোংরা থাকে, তখন ফেরেশতা আসবে না। কারা আসবে? এই গান শুনতে কারা আসবে? হিন্দি সিরিয়াল চলে সারাক্ষণ, সেই সিরিয়াল দেখতে কারা আসবে? সেগুলাতে আপনি সারাক্ষণ ইউটিউব স্ক্রল করেন, ইউটিউবে যা আসে, হ্যাঁ, এগুলা মানে এগুলা দেখতে কারা আসে? এগুলা দেখতে হচ্ছে তখন শয়তান, মানে জিনদের মধ্যে যারা তারা আসবে। হ্যাঁ, আহ তারা আসবে। সো তখন আমাদেরকে ওই ফেরেশতারা যেহেতু আসতেছে না, বাসাটা ভরে গেছে শয়তান জিনে, সো তখন আমাদের বাসায় শুধু হতে থাকবে, বাসায় শুধু নেগেটিভ জিনিসই হতে থাকবে। বাসাটা একটা মানে অশান্তির আখড়া হয়ে যাবে। ঠিক আছে। নিসার আপু জিজ্ঞেস করেছেন নিসার আপু জিজ্ঞেস করেছেন যে নামাজ পড়ে না, আরো অন্যান্য মন্দের সাথে জড়িত এমন পরিবারের সদস্যদের জন্য কি করতে পারি আপু? অন্য কেউ একটু অ্যান্সার দেন, যে শুরু থেকে অ্যাটেন্ড করেছেন, এমন কেউ একটু অ্যান্সার দেন। এটা আমি স্পেসিফিক্যালি এটা মেনশন করেছি, যে যে মানুষটা নিজে করছে না তাদের জন্য আমরা কি করতে পারি, যে নিজে করছে না। জাযাকিল্লাহু খায়রান। ফারিহা হাসান, ওদের সিস্টেমে কোরআন ঢোকাতে হবে। কিভাবে সিস্টেমে কোরআন ঢোকাতে হবে? আ- আ, রুকিয়া ওয়াটার, শামসাদ আপু রিপ্লাই দিয়েছেন। তাহলে নিসার মুনি আপু, আপনার প্রশ্নের কি উত্তর পেয়েছেন? রুকিয়া ওয়াটার, শাম্মী আপু জিজ্ঞেস করেছেন রুকিয়া ওয়াটার কি দোয়া দিয়ে বানাতে হবে, কতদিনের জন্য ওয়াটার? এই যে টেকনিক্যালিটিস আপনারা জিজ্ঞেস করছেন, কতদিনের জন্য? হাজবেন্ডেরটা কি ওয়াইফ বানালে হবে? যারা একটু অ্যাটেন্ড করেছেন তারা একটু অ্যান্সার দেন। হাজবেন্ডেরটা কি ওয়াইফ বানালে হবে? আপুরা, যে নিজে যে নিজে আম, যে নিজে কোরআন তেলাওয়াত করছে না, যে নামাজ পড়ছে না, তাকে আপনি রুকিয়া ওয়াটার বানাতে দিলে সে কি বানাবে? তাই না? অফ মানে মানে সে তো এগুলো বিশ্বাসই করছে না, এগুলো বিশ্বাসই করছে না, সে তো এগুলোর ব্যাপারে সে নেগলিজেন্ট। হুম। সো অফকোর্স হাজবেন্ডেরটা ওয়াইফ বানালে হবে। আর রুকিয়া ওয়াটার কিভাবে বানাবেন কেউ একটু বলেন? রুকিয়া ওয়াটার, হ্যাঁ, এক্স্যাক্টলি সামসাদ আবু, বাসার মেইন ওয়াটার স্টোরেজে মিক্স করবেন। মানে ধরেন যে ফিল্টার থেকে সবাই পানি খায়। আচ্ছা, এটা সামসাদ আবু একটা ভালো কথা বলেছেন। আমি অনেক কিছু আমি অনেক কিছু অ্যাজিউম করে নেই যে আমি বলেছি, কিন্তু আসলে আমার ব্রেন ট্র্যাক রাখতে পারে না। আমি এটাই বুঝিয়েছি যে ধরেন পানির জগে করবেন, যেখান থেকে সবাই পানি ঢেলে খাবে। অথবা আমাদের এখানে হচ্ছে ফিল্টার সিস্টেম, সো আমার বাসার যে মেইন ফিল্টারটা সেটা আমি করি।
আপু এইসব টেকনিক, এইসব ছোটখাটো টেকনিক্যালিটিস প্রশ্ন করবেন না। সব দরজা জানালাকে বন্ধ করা ভালো। আপনি দোয়া পড়ে, মানে যদি প্রচন্ড গরমের কারণে আপনি বন্ধ করতে না চান, আপনি দোয়া পড়ে বা বিসমিল্লা বলে আপনি ওখানে একটু হাত রাখেন জানালাটায়। অবজেক্টিভ হচ্ছে এইটা দিয়ে যেন খারাপ জিনটা না ঢোকে বাসায়। ঠিক আছে? হ্যাঁ, শামসাদ আপু, মেইন দরজা তো সবসময় বন্ধই থাকে, তাই না? অন্য দরজা জানালা মানে মানে বাহিরের যেগুলা এন্ট্রান্স, বাহিরের যেগুলা এন্ট্রান্স ইউজুয়ালি তো সেটা জানালাই হয়, তাই না? যারা অমুসলিম তাদের কি এই সমস্যাগুলো হয় না? একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। আচ্ছা, এখানে আচ্ছা, এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে যাই তাহলে আহ আম, তাহলে আরেকটা সেশন লাগবে। কি কি দোয়া পড়তে হবে রুকিয়া ওয়াটার বানাতে? কেউ একটু উত্তর দেন, এটা বলেছিলাম সেশনের মধ্যে। আমি বুঝতে পারছি যে অনেকেই দেরিতে জয়েন করেছেন, সো পুরো আলোচনাটা শোনেন নাই। রেকর্ডিং থাকছে, আপনারা পরে পুরো রেকর্ডিংটা শুনে নিতে পারেন। আমি বলেছি যে একদম একদম বেসিক, একদম একদম বেসিক। হ্যাঁ, রেকর্ডিং শুনে নিবেন আপুরা। একদম বেসিক। অফকোর্স যারা নন মুসলিম তাদের এই সমস্যাগুলো হয়, তাদের এই সমস্যাগুলো হয়, কিন্তু অনেক প্রবলেমই আবার তাদের হয় না, বিকজ তাদেরকে তো আসলে পথভ্রষ্ট করার কিছু নাই। হ্যাঁ, আমাদের এই একটা জিনিস আমরা অনেক সময় বুঝি না, যে আমরা যখন নতুন ইসলাম প্র্যাকটিস শুরু করি তখন আমাদের পিছনে আরো বেশি লাগে, আমাদের পিছনে আরো বেশি লাগে, বিকজ বিকজ ওরা মানে একজন পটেনশিয়াল জাহান্নামী, পটেনশিয়াল টার্গেট তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, একজন পটেনশিয়াল টার্গেট তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, শামসাদ আপু একটা কথা বলেছিলেন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যদি এই রেগুলার গুলো না করি, আহ রেগুলার এগুলো যদি না করি, তাহলে সমস্যাটা এক সময় এই লেভেলের হয়ে যেতে পারে যে তখন আর আপার লেভেলের ট্রিটমেন্ট ছাড়া হবে না, আপার লেভেলের ট্রিটমেন্ট ছাড়া হবে না। গতকালকে আমি একজনের সাথে কথা বলছিলাম, সে বলছিল যে আহ, তার তার এক আত্মীয়ের মানে আত্মীয়ের রুকিয়া করার মানে রুকিয়া করাটা দরকার। মানে অ্যাপারেন্টলি মনে হয় যে তার বিয়ে আটকে রাখার জন্য আম, আম, কি বলে, আটকে রাখার জন্য হচ্ছে হয়তোবা মানে করা হয়েছে, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো এখন আমি বলতেছি যে তার সাথে তাকে রুকিয়া করতে বলো অথবা তাকে রুকিয়া করাও। তো তখন সে বলতেছে যে মানে রুকিয়া এফেক্টিভ হওয়ার জন্য তো নামাজ পড়তে হবে, আহ পর্দা করতে হবে, তাই না? মানে রুকিয়া কি তাহলে তার উপরে কাজ করবে কিনা? এটা একটা এটা একটা স্লাইট মিসকনসেপশন। কেন এটা একটা স্লাইট মিসকনসেপশন? কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে যেটা আমি বললাম, যে যেই মানুষটা নিজে সালাত করছে না, পর্দা করছে না, এইভাবে আমরা যদি তাকে ছেড়ে দেই, সে কিভাবে ওখান থেকে উঠে আসবে? সে কিভাবে উঠে আসবে? সো মানে তাকে তো কবজা করে ফেলেছে যারা দুষ্ট জিন বা খারাপ শয়তান। ঠিক আছে, মানে শয়তান তো খারাপই হয়, মানে দুষ্ট জিন বা মানে শয়তান জিনরা তাকে তো কবজা করে ফেলেছে। সো আমাদের কি তো তাকে তুলে নিয়ে আসার জন্য, উঠিয়ে নিয়ে আসার জন্য তার একটা মিনিমাম লাগবে, মিনিমাম মানে ওখানে তাকে ফাইট করার জন্য। তো সেই জন্য হচ্ছে এই রুকিয়া ওয়াটারের কনসেপ্টটা, যে সে করছে না, সে নামাজ পড়ছে না, সে পর্দা করছে না, সে কোরআনের ধারে পাশে নাই, তাকে এগুলো করতে বললেও সে করবে না, কারণ সে হচ্ছে এনগ্রসড, মানে সে একদম মানে হয়ে গেছে, একদম মানে দুষ্ট জিন দ্বারা, মানে সে একদম এনগ্রসড হয়ে গেছে।
ঠিক আছে? সো এরকম অবস্থায় তখন হচ্ছে করতে হবে, রোকেয়া ওয়াটার খাওয়াতে হবে, যে তার ই তার মানে তার নাফসের ভালো অংশটা যেন একটু পুষ্টি পায়, একটু খাবার পায়। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে সূরা বাকারা ছেড়ে রাখা বাসায়, এটা ইউজুয়ালি বাড়ির কর্ত্রীর করা উচিত, বা বাড়ির যে যখন কেউ থাকে না তখন সূরা বাকারাটা ছেড়ে রাখা উচিত। আমি যখন সূরা বাকারা ছেড়ে রাখার কথা বলি বা কোরআন ছেড়ে রাখার কথা বলি, তখন মানুষ বলে যে আমরা তো কথা বলতেছি বা ওরকম সময়ে না, এটা আসলে ইটস নট ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। যে বাসায় ধরেন কোরআন ছেড়ে দেওয়া হচ্ছে, আমরা ধুমায় কথা বলতেছি, করতেছি, সেটা আসলে কোরআনের আদবের সাথে এটা একটা মানে আদবের সাথে এটা যাচ্ছে না। সো যখন বাসায় কেউ নাই বা যেই রুমটাতে কেউ নাই, সেই জায়গাটা আমরা ফোনে কোরআন ছেড়ে দিতে পারি, তেলাওয়াত ছেড়ে দিতে পারি। এবং ইউটিউব থেকে না ছেড়ে আই উইল রিকমেন্ড কোরআনের অ্যাপ থেকে অরিজিনাল কোন কারির রিসাইটেশনটা ছাড়া। হ্যাঁ, ইউটিউবে যেগুলো রুকিয়ার হিসেবে দেয়া থাকে, সেগুলা রুকিয়ার ভার্স হিসেবে বা রুকিয়ার হিসেবে দেয়া থাকে, সেগুলা যদি ট্রাস্টেড কোনো সোর্স না হয়, তাহলে আমি একটু অ্যাভয়েড করতে বলবো। আমি বলবো যে কনফার্ম কোনো থেকে, মানে কোরআনের অ্যাপ যেগুলো থাকে, আপনারা জানেন হয়তো, বা আমি গ্রিন টেক কোরআনের অ্যাপটার কথা অনেক বলি, সেটা ডাউনলোড করে আপনারা মানে যে কোনো একটা কারির তেলাওয়াত দিলেন। বেস্ট হচ্ছে যে আছে যার এসব বুঝ আছে, সে হচ্ছে সূরা বাকারা তেলাওয়াত করবে। এখন আই আন্ডারস্ট্যান্ড যে সূরা বাকারা তেলাওয়াত করা ইজ চ্যালেঞ্জিং, কারণ এটা 286 ভার্স। এবং সো আমার কথা হচ্ছে, আপনি যেটুকু পারেন, 5 আয়াত পারেন, 10 আয়াত পারেন। আর যদি কেউ একটা অ্যাডভান্স লেভেলে থাকেন, সূরা বাকারা যদি মুখস্থ করার টার্গেট করতে পারেন, দ্যাটস দ্য অসাম থিং, দ্যাটস দ্য বেস্ট থিং দ্যাট ওয়ান ক্যান ডান। এবং এবং সেটা যদি না হয়, তাহলে আমাদের সূরা বাকারা যতটুকু পারি ততটুকু তেলাওয়াত করলে আমাদের হচ্ছে এফেক্টটা অনেক বেশি হবে, রুকিয়া ওয়াটারের বেসিক হচ্ছে, যেটা বলতেছি, যে আয়াতুল কুরসি, 3 কুল, সূরা ফাতিহা, এগুলো হচ্ছে একবার করে না 3 বার করে, দ্য মোর ইউ ক্যান, ঠিক আছে, করে আপনি করলেন। আরেকটা খুব এফেক্টিভ হচ্ছে সূরা বাকারা পড়া। সূরা বাকারার লাস্ট 2 আয়াতও আপনি পড়তে পারেন। আয়াতুল কুরসি তো সূরা বাকারারই পার্ট। সূরা বাকারার 102 নাম্বার ভার্স, ইজ আ ভেরি স্ট্রং রুকিয়া ভার্স, ভেরি স্ট্রং রুকিয়া ভার্স। যাদের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের প্রবলেম আছে, তাদের ইউজুয়ালি সূরা বাকারার 102 নাম্বার আয়াতে ফর শিওর তাদের রিয়াকশন হয়। আচ্ছা, সো দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন, আপার লেভেলের ট্রিটমেন্টের কথা এখন বলছি না। সো আমি বেসিক ট্রিটমেন্টের কথা বলতেছি। সো এইটা আপনার সূরা বাকারার 102 নাম্বার আয়াত তৈরি করতে পারেন রুকিয়া ওয়াটার বানানোর সময়ে। আর্নিং সোর্স হালাল না হলে রুকিয়া ওয়াটার কি এফেক্টিভ হবে? আপুরা, আপনি জানি না আপনি শুরু থেকে ছিলেন কিনা, আবার একটু বলছি, এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর বান্দা। এই বাতাস আল্লাহর বান্দা, পানি আল্লাহর বান্দা, জিনরা আল্লাহর বান্দা, মুসলিমরা আল্লাহর বান্দা, নন মুসলিমরা আল্লাহর বান্দা। সবাই আহ সবাই হচ্ছে আল্লাহর বান্দা। সো কোরআনের আয়াত সবার জন্য কাজ করবে, কোরআনের আয়াতের যে শিফা, সেটা সবার জন্য কাজ করবে, কিন্তু দ্য ডিগ্রি ইজ ডেফিনেটলি গোয়িং টু বি ডিফারেন্ট। তো এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দ্য মেকানিজম। যার আর্নিং হারাম, তার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। যার আর্নিং হারাম, তার যে রেগুলার খাবার দাবার, রেগুলার এক্সপেন্ডিচার, সব কিছুতে কে নরিশমেন্ট পাচ্ছে? শয়তান জিন, নাকি আহ ভালো জিন অথবা ফেরেশতারা? ফেরেশতারা তো আমাদের কাছ থেকে নরিশমেন্ট নেয় না, মানে
অফকোর্স মানে শয়তান জিনরা, নাফসের ভালো পার্ট নাকি নাফসের খারাপ পার্ট? অফকোর্স নাফসের খারাপ পার্ট। সো ডেফিনেটলি ডিগ্রিটা ডিগ্রিটা কম হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমরা কিভাবে ডিগ্রিটা বাড়াতে পারি, সেটা হচ্ছে রুকিয়া ওয়াটারটা তৈরি করতে পারি হালাল ইনকামের ভার্স দিয়ে। এই জিনিসটা আমি আগামী সেশনে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। স্পেসিফিক স্পেসিফিক রুকিয়া কিভাবে করে, আর রুকিয়া কিভাবে করে, আপার লেভেলের রুকিয়া কিভাবে করে, এটা মানে রুকিয়ার সেশনটা আপনারা কখনোই একদিনে এটা নেওয়া সম্ভব না, ঠিক আছে? সো কিন্তু মেকানিজমটা বুঝলে, এই জন্য বারবার আপুরা আমার স্ট্র্যাটেজি বা আমার পড়ানোর স্টাইল, আমার জানানোর স্টাইল হচ্ছে সব সময় আমরা যেন মেকানিজমটা বুঝি, যে কোনো কিছুর তাৎপর্যটা বুঝি, আমরা যেন মানে দ্য মেথোডোলজিটা বুঝি। সেটা বুঝলে আমরা না এত ডিপেন্ডেন্ট থাকবো না অন্যের উপরে। আপু এটা কিভাবে করব, আপু ওটা কিভাবে করব, এটা কিভাবে, ওইটা কিভাবে, আপু কয়বার করে পড়বো, ঠিক আছে? মানে don't focus on the technicalities, rather focus on the spirit, on the how much you are trusting this আল্লাহর কালাম, how much you know the meaning of this কালাম। এগুলো আমরা নেক্সট নেক্সট সেশনে আমরা এগুলা বলবো ইনশাআল্লাহ। how much how much faith you have, হ্যাঁ, আল্লাহর ব্যাপারে আপনার ধারণাটা কেমন, আল্লাহর ব্যাপারে কি আমরা সুধারণা রাখতেছি কিনা, এগুলো অনেক এগুলো অনেক বিষয় আছে, কিন্তু সেগুলো একদিনে হবে না। হুম, একদিনে হবে। তো আজকে আমার যে টার্গেটটা ছিল সেটা কি আপনারা বুঝতে পেরেছেন আপুরা? সেটাকে আমাকে একটু বুঝাবেন কাইন্ডলি। দ্যাটস আ গুড কোশ্চেন। আগামী সেশন কবে হবে? আমি তো চেয়েছিলাম উইকলি একদিন আসতে, বাট রুকিয়ার সেশন টপিকটা যেহেতু ইম্পর্টেন্ট সেন্সিটিভ, আমি চেষ্টা করবো আর 3-4 দিন পরেই আবার আসতে ইনশাল্লাহ, আগামী সপ্তাহের শুরুতেই আসতে, so that we understand the bigger picture. হ্যাঁ, জাজাকিল্লাহ খায়রান ইসরাত আপু। The importance of daily ruqya, the basic level of ruqya, that that needs to be done by everyone regardless of their situation, problem, anything. This is the, ওই যে আমরা যখন যে কোনো আম, যে কোনো কোর্সে আমরা করি না যে একটা থাকে, কি বলে, রিকোয়ার্ড কোর্স থাকে, অথবা স্ক্রিনিং সেশন থাকে, দ্যাট এভরিওয়ান নিডস টু গো থ্রু। তারপরে সিচুয়েশন অনুযায়ী অনুযায়ী স্পেশাল ডায়াগনোসিস হয়। যে যে লাইনে যাবে, ফাইন্যান্সে করবে, তার ফাইন্যান্সের কোর্স করা লাগে, মানে ট্র্যাক লেভেলের কোর্স থাকে। ওষুধের ক্ষেত্রেও তো এমন হয়, যে কোনো কিছু ডায়াগনোসিস হওয়ার পরে সে অনুযায়ী কিন্তু একটা বেসিক মেডিসিন সবাইকে খেতে হয়, সেইটা হচ্ছে। এবং আরেকটা আমার সেটা আজকে বোঝানোটা ছিল আজকের অবজেক্টিভ। আরেকটা অবজেক্টিভ ছিল হচ্ছে যে যে নিজে করছে না তাকে মানে তাকে বডি সিস্টেমে কোরআন ঢুকানোর কনসেপ্টটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়া। বডি সিস্টেমে কোরআন ঢুকানো, তখন দেখবেন যে অন্য জিনিসগুলো একটু কাজ হচ্ছে। একটা মানুষকে ধরেন কিনা একটা কিছু আপনি বলতে 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 কানের পোকা নাড়িয়ে দিলেন, কাজ হচ্ছে না, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, পর্দা করো, নামাজ পড়ো, পর্দা করো, বলতে 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 করেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে তার ওই শক্তিটাই নাই, তার ওই আম ইটাই নাই, মানে উম, হ্যাঁ, তো তার ওই
শক্তিটাই নাই বেসিক্যালি। তো তখন আপনার কি বলে, তখন হচ্ছে তখন আপনি তার বডি সিস্টেমে যদি করেন, তখন দেখা যাবে যে তার নাফসের ভালো পার্টটা খারাপ পার্টকে ফাইট করতে পারতেছে। তখন আপনি দেখবেন যে হয়তোবা সে, তখন আপনি হয়তোবা বললেন, তখন সে হয়তোবা নামাজ পড়লো দিনে একদিন, দিনে একবেলা, সপ্তাহে একবার। আগে হয়তোবা জুমাতেও যাচ্ছিল না, এখন একটু আস্তে করে সুন্দর করে বলার পরে সে হয়তোবা জুমাতে যাওয়া শুরু করলো। যে বাস যেই সে জুমাতে একদিন গেল, তখন আপনি দেখলেন সে আরেকটু খাবার পাইতেছে, তারই আরেকটু খাবার পাইতেছে। এভাবে আস্তে 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 একটা কঙ্কাল বা শুকায় হাড্ডি হয়ে গেছে, এরকম একটা বডিকে চিন্তা করেন। যে আচ্ছা ঠিক আছে, তখন সে একটু উঠে দাঁড়াইতে পারতেছে, এই কয়দিন তো কথাই বলতে পারতেছিল না, হুম, আজকে একটু মুখে বুলি ফুটছে, রাইট? ফার্স্টে যেমন আমরা একটু লিকুইড খাওয়াই, তারপর আস্তে আস্তে সলিড খাওয়াই, রাইট? সেরকম, সেই হিসেবে যদি জিনিসটাকে কল্পনা করেন, আমার কাছে মনে হয় যে মাইন্ড ম্যাপিং বা কল্পনাগুলো আমার জন্য খুব কাজে দেয়। যেমন আমি যখন আমার মেয়েকে বলি যে আম্মা, আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা আউযুবিল্লাহ পড়ি তো, আউযুবিল্লাহ পড়ি তো আম্মু, তাহলে শয়তান, আমরা দুষ্টু শয়তানটাকে একদম করে দিব, দুষ্ট শয়তানটাকে আমরা ঝাঁটায় বাসা থেকে বের করে দিব, এমন দৌড় দিবে, দৌড়ানোর সময় প্যান্ট খুলে যাবে। ঠিক আছে, আমি আমার মেয়েকে বলি। তো তারপরে তখন তখন ও খিলখিল খিলখিল করে হাসতে থাকে, মা প্যান্ট খুলে যাবে। এখন জিনের কি প্যান্ট আছে? জিন কি আমাদের মতনই পরে? দ্যাটস নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে পয়েন্ট হচ্ছে যে এমন দৌড়ানি দিছে, হ্যাঁ, মানে এই ধরনের ভিজুয়ালস গুলো আমার জন্য খুব কাজে দেয়, আমার নিজের জন্য, আবার বাচ্চাদেরকে শেখানোর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। লার্নিং জার্নি অন দিস টপিক, লার্নিং জার্নি কি আপু, আমি তো শুরুতেই বললাম দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস, এগুলোর উপর কতগুলো কোর্স কত জায়গায় করছি। আমি তো আলহামদুলিল্লাহ ইসলামিক স্টাডিজ একটা ব্যাচেলর করছি। তো এগুলো তো সব আহ মানে করে খেয়ে গুলে আহ হজম হয়ে গেছে, বহু বছর হইলো। এখন হচ্ছে নিজে অ্যাপ্লাই করার কথাই সবসময় মনে থাকে না। দ্যাটস দ্য ট্র্যাজেডি অফ দিস হোল জার্নি। একটা জিনিস আপনি অনেক জানবেন জানবেন জানবেন, ইট ডাজন্ট মিন যে আপনি নিজে সব সময় করতেছেন। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক যে আমরা অন্যকে যেটা বলছি সেটা নিজে না করা। বাট আমি নিজে সাফারার আপুরা, আমি নিজের সাফারার। আমি একটা কথা সব সময় বলি যে আবারও একটু বলছি, অনেক সময় নিচ্ছি আপনাদের, কিন্তু একটা কথা আমি বলি যে কোরআনের সাথে ইন্টেলেকচুয়াল রিলেশন আর স্পিরিচুয়াল রিলেশন ইজ নট দ্য সেম। ধরেন ইন্টেলেকচুয়াল রিলেশনটা বা নলেজের অ্যামাউন্টটা সময়ের সাথে সাথে বাড়তে পারে। ধরেন আমি যখন শিকড়ের সন্ধানে বইটা লেখা শুরু করি, তখন সেটা 2013, সেটা মোটামুটি লেখা শেষ হয়েছে, মানে এটা ধরেন 18-র দিকে লেখা শেষ হয়েছে বা একদম ফিনিশিং হয়েছে, তারপরে 2020 এটা ছাপা হয়েছে, রাইট? এরপরে এখন 5 বছর হয়ে গেছে। শুধু শিকড়ের সন্ধানে বইটা লেখা, এখন আমাকে যদি লিখতে দেওয়া হয়, আমি তো মানে এই বইটা তো আবার আমূল আমি চেঞ্জ করব বা অনেকই হবে। ঠিক আছে, আহ আলহামদুলিল্লাহ, মানে আমার হয়তো বা মানে অ্যামাউন্ট অফ নলেজ অনেক অনেক বাড়ছে সেই সেই সময় থেকে। এটার উপর বিল্ড করে আমি এই যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা, ডিপ রিডিং সিরিজ, দোয়া ফ্রম দ্য কোরআন, একটার পর একটা রিসোর্সেস, সব এগুলার বিল্ড অনটা হয়েছে শিকড় সন্ধানে বইয়ের উপরে। কিন্তু আমার স্পিরিচুয়াল রিলেশন, আমার কানেকশন উইথ দ্য কোরআন কি এই গত 10 বছরে 12 বছরে ট্রিমেন্ডাসলি একটা আপওয়ার্ড ট্রেন্ড ফলো করছে? Not necessarily. Not necessarily. It might be the opposite. Allah maaf koruk. It might be the opposite. And it might be fluctuating. হ্যাঁ, সো আমি আমার লাইফে দেখছি যে যেই একটু ল্যাক্স হইল আমার একেবারে ডেইলি লাইফে,
পার্সোনাল লাইফে কথা বলা বলেন, সব কিছু বলেন, এমন সব পেঁচাপেচি খাইলো, ঠিক আছে? তখন তখন হচ্ছে যে না, আবার একটা হইছে, ওই যে ধরেন ইনসুলিন খাইতে ভুলে গেছি বা একটা কিছু একটা মিষ্টি খাওয়া হয়েছে ডায়াবেটিক্স পেশেন্টের মতন, তারপরে তখন আবার তাড়াতাড়ি করে তখন শুরু করা যে আবার একটু ল্যাক্স হয়ে গেছিল, আবার বাসার মেম্বার তখন আবার আঁকড়ে ধরা। এটা যে আমি নিজেই যে একেবারে সবসময় করতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ যেটা হয় যে মেকানিজমটা জানার কারণে যেটা হয় যে আই নো হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, that's a huge blessing itself. That's a huge blessing itself, যে আমি জানি যে কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে। সো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই নলেজটা দিয়ে এম্পাওয়ার করা, এই প্রসেসটা দিয়ে এম্পাওয়ার করা, ঠিক আছে? এই তো আপুরা 1 ঘন্টা হয়ে গেছে, আমি কখনোই কেন যেন পারি না একটা জিনিস সুন্দর করে সময়ের মধ্যে শেষ করতে। আমি চাচ্ছিলাম যে এই এইগুলো, এই লাইভ সেশন গুলো আধা ঘন্টার মধ্যে রাখা, কারণ 1 ঘন্টা ডিউরেশন দেখলেই মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আমি আসলেই চাই যে আপনারা এই লাইভ সেশন গুলো অন্তত শুনুন। এবং যেটা বলছিলাম, চ্যানেলের রিচ অনেক কমে গেছে। আমার এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা, চ্যানেলটার কন্টেন্টের ব্যাপারে আমি খুব প্যাশনেট এবং আমি চাই এটা নিয়ে অনেক অনেক মানুষের কাছে পৌঁছাতে। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের আশেপাশের মানুষেরকে উৎসাহিত করবেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, অবশ্যই মেয়েদেরকে। প্রচুর মানুষ চ্যানেল লিভ করছেন এবং আমি দেখি যে প্রচুর ছেলে ঢুকছেন। সো আমার বসে বসে ওগুলো আবার ডিলিট করতে হয়। সো এজন্য আমি এখন যেহেতু একটু কম্পারেটিভলি ফ্রি আছি, সেহেতু আমার মনে হলো যে আপনাদের সাথে একটু ইন্টারঅ্যাক্টিভ রিলেশনে যাই। আর কারো কোনো প্রশ্ন? আদারওয়াইজ উই শুড এন্ড হিয়ার ডেফিনেটলি। আর কারো কোনো প্রশ্ন? ক্যান উই এন্ড হিয়ার টুডে? আমরা কন্টিনিউ করব এই টপিকে কথা বলা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কাউকে কিছু টাইপ করতে দেখছি না, বাট উই ক্যান কন্টিনিউ মানে হচ্ছে আপনারা ধরেন রেকর্ডিংটা শোনার পরে আবার ফার্দার প্রশ্ন আপনারা চ্যানেলে করতে পারেন। এবং রেকর্ডিংটা শোনার পরে আবার কোনো কিছু বুঝতে ভুল হলে, কোনো কিছুই হলে আপনারা আমরা আমি চাই যে এই জিনিসটা নিয়ে আমাদের কথা বলা, আলোচনা, চিন্তা করা যেন জারি থাকে। আমি দুজনকে দেখছি একটু টাইপ করতে। আমি একটু 1-2 মিনিট দেখি, তারপরে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। নতুন কোনো প্রশ্ন বা কনসার্ন আর কোনো কিছু আছে কিনা। ছেলেকে টিভি দেখতে দিতে হয়, এটা এটা সরাবো কিভাবে? আপু, এটা কোনো প্যারেন্টিং সেশন না, এটা কোনো প্যারেন্টিং সেশন না, এবং এগুলোর কোনো ওয়ান অ্যান্সার নেই, ঠিক আছে? আমি রিসেন্টলি গত 2-2.5 মাসে আমার মেয়েকে স্ক্রিন টাইম বন্ধ করেছি। আমার মনে হয় যে আমার পুরোপুরি অফকোর্স বন্ধ করতে পারিনি, কিন্তু আম, 2-3 মাস না, মনে হয় 6-7 মাস লাগলো আমার এটা করতে। এখন যেমন বাইরে গেলে দেখে, অন্য পিচ্চিদের ফোনে দেখে, যখন এ করে, কিন্তু উম, মানে অনেকটা অনেকটা কমেছে, অনেকটা কমেছে। আহ তো আমার আয়ও মনে হয় অর্ধেক হয়ে গেছে এটা করতে গিয়ে, ঠিক আছে? আয় অর্ধেক হয়ে গেছে এবং এটা করার এনার্জি পেতে আমাকে হেল্প করেছে রুকিয়া।
আমি যে তার সাথে পেশেন্স লুজ করব, আমি যে তার সাথে চিল্লাচিল্লি করব, আমি যে তার সাথে এবং সে যে আমার কথা শুনবে, এই পুরো প্রসেসটাতে রুকিয়া ওয়াজ দ্য সিঙ্গেল থিং। আমি যে আমার মেয়েটাকে বলবো যে মা, ইউ আর নট অ্যালাউড টু ওয়াচ দ্য স্ক্রিন, তখন সে আচ্ছা ঠিক আছে মা বলে আমাকে ফোনটা দিয়ে দিবে, এই জিনিসটা ওয়াজ অকল্পনীয় ওয়ান্স আ টাইম, যে আমি তার কাছ থেকে এই রেসপন্সটা পাবো। এবং এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র রুকিয়ার জন্য। আমি বাসা বুঝাইছি বুঝাইছি, নিজে রুকিয়া করছি, স্পেসিফিক্যালি আল্লাহর কাছে দোয়া করছি, তাহাজ্জুদে উঠছি, আহ না অনেক চিন্তা করছি কি বলবো, কিভাবে বলবো, কখন বলবো। ঠিক আছে, আম যেটা বললাম আমার আয়ু অর্ধেক হয়ে গেছে, কিন্তু আহ সেটার পিছনে সেটার পিছনে এই হয়েছে অল্টারনেটিভ। আমার সময় অল্টারনেটিভ কি দিয়েছেন আবার, কি মানে স্ক্রিন টাইমের অল্টারনেটিভ কি? বই পড়া, আমার সাথে থাকা। ঠিক আছে, আমরা তাফসির শুরু করেছি এই সামারে আমার ডিফেন্স শেষ হওয়ার পরে। আহ উম, তাকে সময় দেয়া, বাইরে নিয়ে যাওয়া। অল্টারনেটিভ আমি, অল্টারনেটিভ আর কি হবে? অল্টারনেটিভ আমি। আর বলতেই থাকা যে আম স্ক্রিন ইউজ করলে কি হয়, তারপরে একসময় সেটাতে সে বিরক্ত হয়ে যাচ্ছে, তারপরে আমার নিজের নিজের ফোন কন্ট্রোল করা, নিজের স্ক্রিন ইউজ কন্ট্রোল করা, সেটার জন্য সমানে ঝাড়ি খাওয়া। আমাকে বললো আবার নিজে সারাদিন ফোন টাচ করো। আমার মেয়ে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমার একটা মা। হ্যাঁ অবশ্যই, আমি তো বাংলাদেশে থাকি না আপুরা, আমি দেশের বাইরে থাকি। আম এই তো। সো আর যদি প্রশ্ন থেকেও থাকে আপুরা, আর না, আজকে আর না, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এটা আমি তাহলে অন্য অডিয়েন্স দেখে লুজ করব, যারা হয়তো বা রেকর্ডিংটা শুনতেন তারা 1 ঘন্টা দেখে আর শুনবেন না। ঠিক আছে, সো আজকে এখানেই আপুরা, জাজাকুমুল্লাহ খায়রন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।